আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়ামিন ব্লগস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি, বেঁচে আছি, ভালোই আছি। তো আজকের ব্লগটা 2-3 দিনের মিলিয়ে এই ব্লগটা আপলোড করছি। প্রথমে স্পয়লার ভিডিওটা দেখাই দিলাম যে আজকের ব্লগে কি কি থাকছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। তো সকালে ঘুম থেকে উঠেই প্রধান কাজ হলো বেডশিটটা ঝেড়ে বিছানাটা গুছিয়ে নেওয়া। তো এটা হলো গিয়ে আমার প্রথম কাজ, সবারই কাজ এটা প্রথম। তো আমিও উঠে তার ব্যতিক্রম নই। আগে বিছানাটা ক্লিন করে বেডশিটটা একদম মানে টান টান রেখে দেন অন্য কাজে যাব, ব্রেকফাস্টের কাজে যাব। তো বিছানা গোছানো শেষ আমার। তো এখন আমি নাস্তার জন্য চলে যাব। তো গাজীপুর গিয়েছিলাম আম্মুর বাসায়, ওখান থেকে আম্মু অনেকগুলো পরোটা বানাই দিছিল। তো সেই পরোটাগুলোই মানে খাচ্ছি স্টিল নাও। আমারও হেল্পিং হ্যান্ডকে বলতে হবে বা যেই আন্টি আছে তাকে বলতে হবে যে পরোটা বানায় দিতে, বিকজ আমি এখনো পারছি না, যেহেতু সি সেকশন হয়েছে কিছুদিন আগেই। সো এখন আসলে পরোটা বানানো তো প্রেশার নিতে চাচ্ছি না। তো এখানে আমার জন্য প্রতিদিন সকালে অ্যাজ ইউজুয়াল, আপনারা হয়তো বা গত ব্লগেও দেখেছেন যে আমি চা খাচ্ছি। তো এই যে চা বানিয়ে নিচ্ছি। একটু বোর লাগতে পারে কারণ আমার লাইফটাই আসলে বোরিং, কি বলবো আর। তো এই যে আমার হাজব্যান্ডের জন্য রুটি আর আরিশার জন্য পরোটা, আর আমি একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আচ্ছা, আপনারা কে কে চা দিয়ে মুড়ি দিয়ে খান একটু আমাকে জানাবেন। আমি কিন্তু চা দিয়ে মুড়ি দিয়ে অনেক পছন্দ করি। তো এই যে আমি একটু চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি আমার সব প্লেট ধুয়ে ক্লিন করে একটু আমার আউটসাইডের ক্লিপ নিয়ে দেখালাম আপনাদেরকে। আমি কিন্তু 7 তলায় থাকি। তো এটা আমার সন্ধ্যার ভিডিও। এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই কেটেছিলাম, আলু আরিশা খেতে চেয়েছিল, তো এর জন্য একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, মানে বাঙালি টাইপের করে একটু ফ্রাই করে নিচ্ছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা হয়েছিল, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। যদিও এটা সবাই জানে একটু আনহেলদি ফাস্ট ফুড, যেহেতু খুবই গ্যাস হয়। তো এখানে কিছু আমি নাগেটসও ভেজে নিয়েছিলাম তার সাথে সাথে। তো নাগেটসটা সস দিয়ে সার্ভ করলাম। তো এরপর একটু বাইরে গিয়েছিলাম, এটা বাইরে গিয়েছিলাম 2-3 দিন আগেই। তো তবুও একটু ক্লিপ অ্যাড করে দিলাম। তো আমাদের কিন্তু ধানমন্ডিতে 7 মসজিদ রোডে একটা বড় স্বপ্ন হয়েছে, সেখানে এরকম লাইভ অ্যাকোরিয়াম থেকে মাছ ধরে কিন্তু আপনারা মানে বিক্রি করে, আপনারা চাইলে কিনতে পারবেন এরকম ফিশিং এর মাধ্যমে। তো আম্মু ওই দিন বাজার করছিল, বড় মাছটা একদম সবচেয়ে বড় মাছ, যেটা হয়তো 5 বা 6 কেজি বা 8 কেজি এরকম ওয়েট হবে, কাতল মাছ, সেটা ওয়েট করাইলো। তো দেন ওইটা না নিয়ে মাছটা নাকি একটু কালো কালো লেগেছে, তো এর জন্য আম্মু আবার অন্য মাছ নিয়েছে। তো এখানে কিছু ইলিশ মাছও নিল আম্মু। তো ওদের কিন্তু ওই যে বাহিরের কান্ট্রির মতো ওদের কাটারও সিস্টেম আছে, ওরা মেশিন দিয়েই কাটায়, সেই ভিডিওটাও একটু করেছিলাম। আপনাদের দেখেন কি সুন্দর ফ্রেশ মাছই কিন্তু আছে এখানে, আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন। তো এই যে দেখেন এখানে ফিশ কাট করছে। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, হয়তো একটু বেশি লেন্দি হয়ে গেল ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু প্রতিদিনই ভিডিও আপলোড করব। তো আল্লাহ হাফেজ।